সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় 2 বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমার অনেক শিল্পী পারিশ্রমিক পাননি। বলিউডে এমন বিতর্কের বিপরীতে মুখ খুলেছেন প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের কর্ণধারদের একজন জ্যাকি ভাগনানি। তিনি জানান, এই সিনেমার অভিনেতা স্বয়ং অক্ষয় কুমার তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। এক বিবৃতিতে জ্যাকি জানান, অক্ষয় স্যার সম্প্রতি আমার সঙ্গে দেখা করেছেন। এই পরিস্থিতি সম্পর্কে জানার পর তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তার সমর্থন দেখাতে দ্বিধা করেননি। জ্যাকি আরও জানান, ছবির সঙ্গে যুক্ত সব শিল্পী ও কলাকুশলী পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত অক্ষয় স্যার নিজের পারিশ্রমিক নেবেন না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যাকি বলেন, আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞ। তবে প্রযোজকের এই অবস্থার জন্য অনেকেই দায়ী করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক ও একের পর এক ফ্লপ সিনেমা বেলবটম, মিশন রানীগঞ্জ এর মতোই সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বড়ে মিয়া ছোটে মিয়াও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। অন্যদের থেকে তুলনামূলক বেশি সিনেমায় কাজ করেছেন অক্ষয় কুমার। একের পর এক সিনেমার ফ্লপ হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, আমি যেসব সিনেমা করেছি সেখানে কখনো সফল হয়েছি, কখনো হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। ক্যারিয়ারের একটা সময় আমার একটানা 16টি সিনেমা ফ্লপ করে, কিন্তু আমি তারপরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও সেটাই করব। বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, টাইগার শ্রফ, আলায়া অ্যাপ, মানসী ছিল্লার সহ অনেকে। গত 10 এপ্রিল বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর প্রায় 350 কোটি রুপি বাজেটের ছবিটি ব্যবসা করে মাত্র 60 কোটি রুপি। ফারজানা লিনা, সময় সংবাদ।